বছর শেষে লাস্ট ওয়েডিং প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম অ্যান্ড এবারে নিউ ইয়ার কিভাবে শুরু করলাম সব কিছু শেয়ার করব আজকের ভ্লগে। সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি তানসুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, বাট আমার একটু ঠান্ডা লাগায় ভয়েসটা শুনতে কেমন জানি লাগছে, বাট তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর কে কোত্থেকে আমার ভ্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে 31 ডিসেম্বরে একটা বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম, আর বিয়েটা হচ্ছে আমার চাচির ভাইয়ের মেয়ের বিয়ে। ভেন্যুতে যাওয়ার পর চাচির রিলেটিভদের সাথে সবার সাথে দেখা হয়। সেই ছোটবেলায় চাচির সাথে তার বাবার বাড়ি অনেক গিয়েছি, আর সেই সুবাদে সবাই আমাকে চাচির ছোট মেয়েই বলতো। সবার সাথে এতদিন পর দেখা হয়ে খুব ভালো লেগেছে। সবার সাথে ছবি টবি তুলে স্টেজে চলে যায় ব্রাইডের সাথে ছবি তুলতে। তখন ভিড় একটু কম থাকায় স্টেজটা খালি ছিল, আর পুরান ঢাকার প্রোগ্রামগুলোতে দেখা যায় সবাই একটু লেট করে যায়, বাট আমরা আগে যাওয়াতে সবার সাথে ছবি টবি তুলে তারপর খাওয়া দাওয়া করতে বসি। এখানে আমরা সবাই একসাথে বসেছি, আর সেদিনের বিয়েবাড়ির খাবারটা কিন্তু খুবই মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই কফি খেতে। তাছাড়া এখানে পানও ছিল, সাথে কিন্তু অনেক রকমের মশলা আছে। যারা পান খেতে পছন্দ করে আই থিঙ্ক তাদের কাছে এই কর্নারটা বেশ ভালোই লাগবে। আমরা তো শুধু কফি নিয়েছি আর খেতে খেতে একটু ভিডিও নিচ্ছিলাম। আর এদিকে আমার ভাই বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল যে কখন বাসায় যাব। সেই দিন তোমাদের ভাই আর আরশ দুইজনই যায়নি। বাইরে এত বেশি ঠান্ডা ছিল, তাই আরশকে আর সেদিন বাইরে বের করিনি, আমিই গিয়েছিলাম। আর এদিকে আমরা ফুপি একটা ছবি তুলতে চাচ্ছিল, আর আমি ছোট্ট করে একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। আর মাশাল্লাহ ফুপিকে অনেক সুন্দর লাগছিল। অ্যান্ড তারপর তখন রাত মেবি 11:30 বাজে, বরযাত্রী আসে। এখানে আমার দুই লাজুক ভাই ক্যামেরাতেই আসতে চায় না, তাদের জোর করে ক্যামেরাতে এনে তারপর বাই দেওয়াচ্ছিলাম। তারপর লাস্টে সবার সাথে দেখা করে বিদায় নিয়ে বাসায় চলে আসি। বেসিকলি এবারে নিউ ইয়ার উপলক্ষে কিছুই করা হয়নি। আগে তো দেখা যেত আমার শ্বশুরবাড়িতে ছাদে সবাই মিলে ছোটোখাটো একটা আয়োজন করত, বাট এবার আমরা ওইখানে না থাকায় তেমন কিছুই করা হয়নি। তারপর তখন মেবি রাত 12:30 বাজে, আরও তোমাদের ভাইয়াকে নিয়ে ছাদে গিয়ে আশেপাশের ফায়ার ওয়ার্কসগুলো দেখছিলাম। আর আরশ দেখে তো অনেক এনজয় করছিল। সো গাইস, সবাই আমাদের জন্য দোয়া করবে, আমাদের যেন নতুন বছর ভালো কাটে। আর সবার জন্য রইল অনেক অনেক দোয়া। হ্যাপি নিউ ইয়ার। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।